আগের ক্লাসে আমরা ভেক্টর যোগের বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম এবং বন্টন নিয়ম নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা ভেক্টরের বিয়োগ বা সাবট্রাকশন অফ ভেক্টর নিয়ে আলোচনা করব। ধরো পি একটা ভেক্টর, ধরি পি একটা ভেক্টর আর কিউ আর একটা ভেক্টর, দুটো ভেক্টর, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের বিয়োগ অর্থাৎ পি মাইনাস কিউ সমান আমরা কি লিখতে পারি না পি প্লাস মাইনাস কিউ, পি প্লাস মাইনাস কিউ। যেন পি ভেক্টর এবং কিউ ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগ, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগ। কিউ ভেক্টর তার বিপরীত ভেক্টর কোথায়? মাইনাস কিউ ভেক্টর। তার মানে পি মাইনাস কিউ সমান আমরা লিখতে পারি পি ভেক্টর যোগ কিউ ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগ। তাহলে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে এই জিনিসটাকে বোঝাবো? জ্যামিতিক পদ্ধতিতে আমরা কিভাবে বোঝাবো? ধরো এইটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা ও বিন্দুতে ক্রিয়া ও এ সমান হচ্ছে, আমি ধরে দিলাম পি, ও এ সমান হচ্ছে পি ভেক্টর। ও এ সমান কি ধরলাম? পি ভেক্টর। উপরে আছে ও এ সমান ধরলাম পি ভেক্টর এবং ও বি ও এ সমান পি ভেক্টর ধরলাম আর ও বি সমান কিউ ভেক্টর ধরলাম। তাহলে এই ও এ এবং ও বি কে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরলে, অর্থাৎ পি এবং কিউ কে কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু ধরলে, তাহলে এক্ষেত্রে যদি আমরা সামান্তরিকটা কমপ্লিট করি তাহলে কি দাঁড়াবে না এইরকম। এটা মনে করো ডি বিন্দু। তাহলে ও এ এবং ও বি এর ছেদ বিন্দু হচ্ছে ও, পি এবং কিউ ভেক্টরের ছেদ বিন্দু ও। তাহলে এই সামান্তরিকের এই ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, যে কর্ণটা আমরা আঁকছি, এই ওডি কর্ণ, যেটাকে আমরা আর বলছি, ওডি সমান আর ভেক্টর। অর্থাৎ পি এবং কিউ যদি কোনো সন্নিহিত বাহু, কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে সেই সামান্তরিকের কর্ণ দ্বারা ওই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? সামান্তরিকের কর্ণ দ্বারা ওই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করা হয়। তাহলে ওবিটা আমরা কি প্রকাশ করছি? হচ্ছে এটা কিউ ভেক্টর, ও এ সমান পি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি না, তাহলে কিউ মাইনাস কিউ ভেক্টরটা কোন দিকে হবে না ওবি ভেক্টর হচ্ছে কিউ ভেক্টরকে বোঝাচ্ছে, ওবি সমান কিউ ভেক্টরকে বোঝাচ্ছে। তাহলে মাইনাস কিউ ভেক্টরটা কোন দিকে বোঝাবে না ওবি এর ঠিক বিপরীত দিকে। তাহলে এইটা যদি আমরা কি ওবি এর সমান করে একটা ভেক্টর রাখলাম, সেইটা কি দেখাবে না মাইনাস কিউ। ওবি হচ্ছে কিউ ভেক্টর ওবি বরাবর। আর এখান থেকে আমরা যদি একটা এখানে হলো সি বিন্দু নাম নিলাম, তাহলে ওসি সমান ওবি, ওবি এর সমান করে ওসি আঁকলাম। তাহলে ওবি যদি কিউ হয় তাহলে ওসিটা হলো মাইনাস কিউ। এইবার পি এবং মাইনাস কিউকে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক সম্পূর্ণ করলাম। অর্থাৎ ও এ এবং ওসিকে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে সামান্তরিকটা আমরা সম্পূর্ণ করলাম। তাহলে কি পাবো? এটা ই বিন্দু। তাহলে ও এ এবং ওসি যে দুটো ভেক্টর হয়েছে তার লব্ধি কোনটা পাবো আমরা না এই সামান্তরিকের ও সি ই এ
সামান্তরিকের ওই কর্ণ দ্বারা এই ওই কর্ণ এই পি এবং মাইনাস কিউ এর লব্ধিকে প্রকাশ করবে। পি এবং মাইনাস কিউ অর্থাৎ পি মাইনাস কিউ সমান পি প্লাস মাইনাস কিউ কে প্রকাশ করবে। তার মানে এটা সমান কত হবে? পি প্লাস এইটাই হবে পি মাইনাস কিউ। তাহলে ওই কর্ণ কি হবে? ওই কর্ণ কি প্রকাশ করবে? পি মাইনাস কিউ কে প্রকাশ করবে। এটা ওডি কর্ণ কি প্রকাশ করেছে? আর সমান পি প্লাস কিউ কে প্রকাশ করেছে। ওডি কর্ণ মানে ও এ ডি বি সামান্তরিকের ওডি কর্ণ পি প্লাস কিউ কে প্রকাশ করেছে। এটা পি প্লাস কিউ, এটা হচ্ছে পি প্লাস কিউ। এই আর ভেক্টর সমান কত? পি প্লাস কিউ। ও সি ই এ সামান্তরিকের কর্ণ হচ্ছে ওই, সেই ওইটা কাকে প্রকাশ করছে? পি মাইনাস কিউ। মানে ও এ সমান পি আর ও সি সমান মাইনাস কিউ। তার মানে ওই কর্ণটা পি এবং মাইনাস কিউ এর লব্ধিকে প্রকাশ করবে, ওই এবং ও সি এর লব্ধি প্রকাশ করবে। তাহলে আমরা এবার এই জ্যামিতিক পদ্ধতির সুবিধা পেলাম। তাহলে আমরা লিখতে পারি এখন দেখো, এবার ধরে নিলাম এই পি ভেক্টর, এটা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যে তার কোনটা মনে করো আমরা ধরে নিলাম আলফা। পি এবং কিউ ভেক্টরের মধ্যে কোনটা আমরা ধরে নিলাম আলফা। তাহলে পি এবং এই মাইনাস কিউ এই ভেক্টরের মধ্যে কোন কত হবে? পি ভেক্টর আর এই মাইনাস কিউ মানে ও এ আর ও সির মধ্যে কোনটা কত হবে? না এইটা হবে, এইটা হবে তোমার কত? না এই কোনটা, এটা কত হবে? না এইটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। ইজি হয়ে গেল না? এই কোনটা এখানে দিলাম, দিয়ে আমরা যদি কোনটাকে অন্য জায়গায় দিই তার মানে এটা হচ্ছে এ ও সি কোনটা, এই কোনটা কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। কেন? এ ও বি যদি আলফা হয় তাহলে এ ও সি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। তার মানে ও এ এবং ও সির মধ্যে কোনটা কত না হলো? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমাদের সেই ত্রিভুজ সূত্র বলা সামান্তরিক সূত্রের অনুযায়ী তাহলে পি মাইনাস কিউ এই ভেক্টরের এটা তো লব্ধি, ও এ এবং ও সি লব্ধি কত? পি মাইনাস কিউ। তাহলে এটা সমান কত হবে? ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ 180 ডিগ্রি মাইনাস আলফা। কেন? আমাদের পি ও কিউ এর মধ্যে কোন ছিল? আলফা। এবং পি এবং মাইনাস কিউ এর মধ্যে কোন কত আছে? 180 ডিগ্রি মাইনাস আলফা। এটা ছিল আলফা। এ ও বি, তাহলে এ ও সি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস মাইনাস 2pq cos অফ আলফা। কেন? cos অফ 180 ডিগ্রি মাইনাস আলফা সমান হচ্ছে মাইনাস আলফা। তাহলে লব্ধির মানটা কত হলো? পি মাইনাস কিউ মড সমান কত হলো? এটাকে আমি ধরো আর ড্যাশ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আর ড্যাশ। তাহলে আর ড্যাশ সমান কত হবে? মানটা আর ড্যাশ ভেক্টরের মান হচ্ছে আর ড্যাশ। আর ড্যাশ হচ্ছে মানটা, পি মাইনাস কিউ এর মান সমান এইটা। এবার মনে করো এই পি মাইনাস কিউ ভেক্টরটা যেটা লব্ধি ভেক্টর, সেটা মনে করো পি এর সঙ্গে ফাই কোণ করেছে। এই কোণটা কত? ফাই। এই কোণটা এ ও ই, অর্থাৎ পি মাইনাস কিউ ভেক্টরটা ওয়ে ভেক্টর অর্থাৎ পি ভেক্টরের সঙ্গে ফাই কোণ করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? ট্যান ফাই
সমান হবে tan phi সমান আমরা কি লিখবো q sin আলফা নিয়ে এখন হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos 180 ডিগ্রি মাইনাস আলফা সমান আমরা লিখতে পারি q sin আলফা divided by p minus q cos of alpha tan phi সমান কত দাঁড়ালো q sin alpha divided by p minus q cos alpha অর্থাৎ আগেরটাতে আমরা পেয়েছিলাম p এবং q এর লব্ধি যখন বার করেছিলাম p plus q এর ক্ষেত্রে কি পেয়েছিলাম না p plus q এর ক্ষেত্রে পেয়েছিলাম q sin alpha by p plus q cos alpha এক্ষেত্রে যেহেতু p এবং মাইনাস কিউ এর যোগফলটা নির্ণয় করছি p ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের যোগফল নির্ণয় করছি তাই এটা হয়ে গেল tan phi equal to q sin alpha divided by p minus q cos alpha তাহলে phi equal to হয়ে যাবে tan inverse q sin alpha divided by p minus q cos alpha এই হলো p এবং q ভেক্টরের বিয়োগ p ভেক্টর বিয়োগ q ভেক্টরের বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হবে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq cos আলফা যদি p এবং q এর মধ্যে কোণ আলফা হয় তাহলে p মাইনাস q অর্থাৎ p এবং মাইনাস q এর মধ্যে কোণ হবে 180 ডিগ্রি মাইনাস আলফা সেখান থেকে আমরা সমান্তরিকের ভেক্টর যোগের সূত্র অনুযায়ী আর ড্যাশ ইকুয়াল টু p মাইনাস q mod ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq cos আলফা তাহলে p মাইনাস q এর মানটা কত হবে না রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq cos আলফা আর দিকটা কত হবে দিক মানে ওই ভেক্টর p মাইনাস q কোন ভেক্টরকে প্রকাশ করছে এটা p এটা মাইনাস q তাহলে সমান্তরিকের এই কর্ণটা ও এ ই সি সমান্তরিকের ওই কর্ণটা p মাইনাস q ভেক্টরকে প্রকাশ করবে তাহলে এই p মাইনাস q ভেক্টর অর্থাৎ ওই ভেক্টর ওই ভেক্টর অর্থাৎ p এর সঙ্গে যদি phi কোণ করে তাহলে আমরা লিখতে পারি tan phi সমান q sin 180 ডিগ্রি মাইনাস আলফা এদের মধ্যে কোণ কত ও এ এবং ও সি এর মধ্যে কোণ 180 ডিগ্রি মাইনাস আলফা q sin 180 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos 180 ডিগ্রি মাইনাস আলফা সেখান থেকে পাবো tan আলফা ইকুয়াল টু tan phi ইকুয়াল টু q sin আলফা ডিভাইডেড বাই p মাইনাস q cos আলফা তাহলে phi ইকুয়াল টু tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই p মাইনাস tan phi ইকুয়াল টু tan ইনভার্স q sin alpha divided by p minus q cos alpha এই হলো দুটো ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে তাদের মান কত হবে এবং সেই লব্ধি ভেক্টরটা p ভেক্টরের সঙ্গে যে কোনো একটা ভেক্টরের সঙ্গে কত কোণের মতো থাকবে এই হচ্ছে তার রাশিমালা p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq cos alpha আর phi হচ্ছে tan ইনভার্স q sin alpha divided by p minus q cos alpha এবার আমরা দুটি ভেক্টরের যোগ এবং বিয়োগ যোগফল এবং অন্তরফলের মধ্যে সম্পর্ক জানব দুটি ভেক্টরের যোগফল এবং অন্তরফল দুটি ভেক্টরের লব্ধি ও অন্তরফলের মধ্যে সম্পর্ক দুটি ভেক্টরের লব্ধি ও অন্তরফলের মধ্যে সম্পর্ক দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তরফলের মধ্যে সম্পর্ক এবার আমরা সামান্তরিক আঁকি সামান্তরিক ও এ বাহু ও এ এবং এটা হচ্ছে মাত্র ও বি ও এ এটা হচ্ছে ও বি ও এ এবং ও বি আচ্ছা এইটাকে বলছি আমরা পি ভেক্টর ও এ বাহু সমান হচ্ছে পি ভেক্টর ও বি বাহু সমান হচ্ছে কিউ ভেক্টর
তাহলে ওএ এবং ওবিকে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরলে যদি আমরা সামান্তরিকটা সম্পূর্ণ করি তাহলে কি পাবো? এইরকম একটা সামান্তরিক পাবো। ও এ, এটা একটা নাম দিয়ে দিলাম আমরা ডি, আগের মতোই ডি নাম দিলাম। তাহলে ওডি, এই যে ও এ এবং ওবি এর ছেদবিন্দু অর্থাৎ পি ও কিউ এর ছেদবিন্দু, তাহলে পি ও কিউ এর লব্ধি হবে এই সামান্তরিকের কর্ণ, অর্থাৎ ও এ ডি বি সামান্তরিকের কর্ণ ওডি। এটা যদি এটা ধরলাম আর, তাহলে আর ভেক্টর হবে। তাহলে সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুর ছেদবিন্দুকে অঙ্কিত কর্ণটাই হবে ওই দুটো ভেক্টরে পি এবং কিউ ভেক্টরের লব্ধি। ঠিক আছে, এইবার কিউ ভেক্টরের সমান করে আমরা ও বি এর উল্টো দিকে ওসি আঁকলাম। ওসি এটা হচ্ছে কত হবে? মাইনাস কিউ। অর্থাৎ ওবি যদি আমার প্লাস কিউ হয় তাহলে ওসি সমান হবে তার উল্টো দিকে, পুরো 180 ডিগ্রি উল্টো দিকে। ওসি সমান মাইনাস কিউ। তাহলে ওএ এবং ওসিকে সামান্তরিকের দুটি বাহু ধরে আমি আবার একটা সামান্তরিক সম্পূর্ণ করলাম। তাহলে কি পাবো জিনিসটা? ওই এইটা হচ্ছে ই, অর্থাৎ ও সি ই এ হলো একটা সামান্তরিক যার দুটো সন্নিহিত বাহু হলো একটা পি একটা হচ্ছে মাইনাস কিউ। তার মানে এখানে ওই যদি যোগ করে দিই আমরা এখানে কি পেলাম? ওই কি প্রকাশ করছে? পি মাইনাস কিউ ভেক্টরকে প্রকাশ করছে। এটা কি প্রকাশ করছে? পি মাইনাস কিউ ভেক্টরকে প্রকাশ করছে। এই পি মাইনাস কিউ ভেক্টরটাকে আমরা ধরে নিলাম এস ভেক্টর। পি মাইনাস কিউ ভেক্টরটাকে কি ধরলাম? এস ভেক্টর। তার মানে কি দাঁড়াচ্ছে না ও এ ডি বি সামান্তরিকের কর্ণ আর পি এবং কিউ এর লব্ধিকে প্রকাশ করছে। আর সমান কি প্রকাশ করছে? পি প্লাস কিউ, পি প্লাস কিউ কে প্রকাশ করছে। আবার দেখো ও এ ও সি ই এ সামান্তরিকে ওই ভেক্টর দ্বারা, অর্থাৎ ও সি ই এ সামান্তরিকে ওই কর্ণ দ্বারা পি মাইনাস কিউ অর্থাৎ ভেক্টর দ্বয়ের বিয়োগফলকে প্রকাশ করছি। অর্থাৎ এখানে এস ভেক্টর সমান কত পাচ্ছি? পি মাইনাস কিউ। অর্থাৎ এই দুটো সামান্তরিক দেখো, ও এ ডি বি সামান্তরিক আর ও সি ই এ সামান্তরিক, দুটো তো আইডেন্টিক্যাল সামান্তরিক, একই সামান্তরিক। কেননা এর ও এ বাহু ও সি বাহু সমান, এর ও এ বাহু ও বি বাহু সমান, তাহলে সামান্তরিকটা আইডেন্টিক্যাল, একই রকম সামান্তরিক, দুটি সর্বসম সামান্তরিক। তাহলে এখানে ও এ এবং ও বি বাহু ও এ সমান পি কিউ এর লব্ধি হচ্ছে আর এক সামান্তরিকের একটা কর্ণ ওডি তার যোগফলকে প্রকাশ করছে। আমরা জানি সামান্তরিকের ধরো এই যে কর্ণটা, ওই কর্ণ কার সঙ্গে সমান হবে? সামান্তরিকের কর্ণটা এই যে বিএ কর্ণটা, আমরা যে বিএ কর্ণটা পেলাম, অর্থাৎ অপর কর্ণ একটা কর্ণ, এই যে ধরো ও এ ডিবি সামান্তরিকের একটা কর্ণ ওডি, ও এ ডিবি সামান্তরিকের একটা কর্ণ ওডি, আর একটা কর্ণ কি হচ্ছে? বিএ। এখানে দেখো চিত্রানুসারে ওই আর বিএ কার্যত একই, ওই এবং ওই কর্ণ এবং বিএ কর্ণ একই। তার মানে কি জানাচ্ছে জিনিসটা? তার মানে এটা হচ্ছে ওই সমান এস সমান আমরা লিখতে পারি বিএ কর্ণ, এটা হচ্ছে ওডি কর্ণ, ওডি সমান হচ্ছে আর ভেক্টর সমান পি প্লাস কিউ, আর ওই সমান এস ভেক্টর সমান পি মাইনাস কিউ সমান বিএ কর্ণ। তার মানে একটা সামান্তরিকের দুটো কর্ণ থাকে, একটা কর্ণ যদি তাদের যোগফলকে প্রকাশ করে তাহলে অপর কর্ণটা তাদের বিয়োগফলকে প্রকাশ করবে। অর্থাৎ বিএ কর্ণটা
একটা কর্ণ ওডি পি প্লাস কিউকে প্রকাশ করলে অপর কর্ণ বি এ তাদের বিয়োগফলকে প্রকাশ করবে, অর্থাৎ পি মাইনাস কিউকে প্রকাশ করবে। বোঝা গেল জিনিসটা? আমরা একটা সামান্তরিক এঁকেছি ও এ এবং ও বি সন্নিহিত বাহু ধরে ও এ ডিবি সামান্তরিক এঁকেছি, তার একটা কর্ণ হচ্ছে ওডি সমান আর সমান পি প্লাস কিউ ভেক্টর যোগের সূত্র অনুসারে। আবার ওবি এর সমান করে আমরা কিউ এর সমান করে কিউ এর বিপরীত ভেক্টর মাইনাস কিউ এঁকেছি ওসি দ্বারা, এবং ও এ এবং ওসি কে সন্নিহিত বাহু ধরে ওসি ই এ সামান্তরিক অঙ্কন করেছি। সেক্ষেত্রে পি এবং মাইনাস কিউ এর লব্ধি হবে পি মাইনাস কিউ, সেটাকে আমরা এস ধরেছি, তাহলে ওই কর্ণ দ্বারা পি মাইনাস কিউকে প্রকাশ করা হচ্ছে, সেই ভেক্টরটাকে আমরা এস ধরেছি। আবার এই ও এ ও সি ই এ সামান্তরিক এবং ও এ ডিবি সামান্তরিক, একই সামান্তরিক, একই রকম সামান্তরিক, সর্বসম সামান্তরিক। তাহলে সেক্ষেত্রে ওই কর্ণ সমান এই ও সি ই এর ওই কর্ণ সমান ও এ ডিবি এর বি এ কর্ণের সঙ্গে সমান হবে। তাহলে বি এ কর্ণ মানে কি হচ্ছে ওই সমান এস সমান পি মাইনাস কিউ সমান বি এ কর্ণ। তাহলে কোনো সামান্তরিক ধরো ও এ বি বি এর একটি কর্ণ যদি দুটো ভেক্টরের যোগফল বা লব্ধিকে প্রকাশ করে, তাহলে বিপরীত কর্ণ অন্য কর্ণটা বি এ কর্ণটা তাদের বিয়োগফলকে প্রকাশ করবে। এই হলো দুটো ভেক্টরের লব্ধি এবং অন্তরফলের মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমরা লিখতে পারি যে ও এ ডিবি ও এ ডিবি সামান্তরিকের একটি কর্ণ ওডি ভেক্টর দ্বয়ের একটি কর্ণ ওডি ভেক্টর দ্বয়ের লব্ধিকে লব্ধিকে ও এ ডিবি সামান্তরিকের একটি কর্ণ ওডি ভেক্টর দ্বয়ের পি এবং কিউ ভেক্টর দ্বয়ের লব্ধিকে প্রকাশ করলে অপর কর্ণ বি এ ভেক্টর দ্বয়ের অন্তরফলকে প্রকাশ করবে। অন্তরফলকে প্রকাশ করবে। তাহলে একটা কর্ণ এই বিয়েটা ওইর সঙ্গে বিয়েটা সমান হলো, তখনই আমরা বলছি যে একটা সামান্তরিকের একটি কর্ণ যদি দুটো ভেক্টরের লব্ধি বা যোগফলকে প্রকাশ করে, অপর কর্ণটা তাদের অন্তরফল বা যোগফলকে প্রকাশ করবে। অর্থাৎ ওডি কর্ণ যদি লব্ধিকে প্রকাশ করে, তাহলে বিয়ে কর্ণটা তাদের অন্তরফলকে প্রকাশ করবে। এই হলো দুটি ভেক্টরের লব্ধি ও অন্তরফলের মধ্যে সম্পর্ক ওডি আর বি। এরপরে আমরা আলোচনা করব ভেক্টরের বিভাজন। রেজলিউশন অফ ভেক্টরস। স্প্লিটিং অফ ভেক্টরের বিভাজন আর রেজলিউশন অফ ভেক্টরের বিভাজন হলো যে কোনো ভেক্টর থেকে দুই বা ততোধিক ভেক্টরের বিভাজন হলো যে কোনো ভেক্টর থেকে দুই বা ততোধিক উপাংশ নির্ণয় করা, যে উপাংশগুলির লব্ধি ভেক্টরের সঙ্গে সমান হবে। অর্থাৎ ভেক্টরের বিভাজন বলতে বোঝায় একটি ভেক্টর থেকে দুই বা ততোধিক উপাংশ নির্ণয় করা এবং যে উপাংশগুলোর লব্ধি মূল ভেক্টরটার সঙ্গে সমান হবে। এটাকেই বলা হচ্ছে ভেক্টরের বিভাজন। এবার দুটি উপাংশে
দুটি উপাংশে যে কোনো ভেক্টরের বিভাজনটা আমরা কিভাবে করব? দুটি উপাংশে যে কোনো ভেক্টরের বিভাজন আমরা ধরে নিলাম এই ওসি একটা ভেক্টর, এটাকে আমরা বলছি আর ভেক্টর। ওসিটা কি? একটা ভেক্টর, এটাকে আমরা বলছি আর ভেক্টর। এইবার এই ওসি ভেক্টরকে আমি দুটো উপাংশে বিভাজিত করলাম। একটা উপাংশ মনে করো ও, একটা উপাংশ মনে করলাম ও এ। এটা কি না ও এ উপাংশ, যেটা ওসি এর সঙ্গে আলফা কোণ করে আছে। এবং আরেকটা উপাংশ ও বি, আরেকটা উপাংশ আমরা ও বি, যেটা এই ওসি এর সঙ্গে বিটা কোণ করে আছে। ধরে নিলাম ওসি সমান আর ভেক্টরকে দুটো উপাংশে বিভাজিত করলাম। একটা উপাংশ ওসি এর সঙ্গে আলফা কোণে আনত, আর একটা উপাংশ ওসি এর সঙ্গে বিটা কোণে আনত। এবার ও এ এবং ওবি কে সামান্তরিকের কোণ সন্নিহিত বাহু ধরে আমরা সামান্তরিকটা কমপ্লিট করব। তাহলে সামান্তরিকটা কমপ্লিট করলে এরকম জিনিসটা আসবে। সামান্তরিকটা কমপ্লিট করলে এই মোটামুটি একটা সামান্তরিক হয়েছে। তাহলে ও এ এর একটা নাম দিয়ে দেবো আমরা সি। ও এ সি সামান্তরিক, যার সন্নিহিত দুটো বাহু হচ্ছে ও এ এবং ওবি। ও এ বাহু এটাকে আমরা পি ভেক্টর দিয়ে প্রকাশ করছি, ওবি কে আমরা কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করছি। তাহলে এটা পি হলে এই ও এ সমান বিসি, এটাও পি হবে। আর ওবি সমান এসি, এটা ও কিউ হবে। ঠিক আছে? এবার ভালো করে লক্ষ্য করো, এই কোণটা তোমার ভেক্টর দ্বয়ের মধ্যে এটা হচ্ছে, এই কোণটা কত হবে? এই কোণটা এখানে একটা নাম দিয়ে দাও, ই কোণ নাম দিয়ে দাও। তাহলে এটা আলফা, এটা বিটা, এটা ওবি সমান্তরাল এসি, ওবি সমান্তরাল এসি। তার মানে সি এ ই কোণটা কত হবে? এই কোণটা হবে আলফা প্লাস বিটা, না ওবি সমান্তরাল এসি। তাহলে এই কোণটা যদি এটা আলফা এটা বিটা, তাহলে দুটো যোগফল কত? আলফা প্লাস বিটা। তাহলে দুটো অনুরূপ কোণ, কেন ওবি ও এসি সমান্তরাল আর ওই ভেদক, তাহলে এটা আলফা প্লাস বিটা। তাহলে এই কোণটা কত হবে? এটা হবে 180 ডিগ্রি। এই কোণটাকে এখানে লেখা যাবে না, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এইটা হলো তোমার এই কোণটা। এই কোণটা কত হলো? এই যে এই কোণটাকে আমরা দেখাচ্ছি। এই কোণটা কত হলো? এই কোণটা মানে সি এ ও কোণ সমান 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। আবার দেখো ওবি আর এসি সমান্তরাল, ওসি ভেদক, তাহলে বি ও সি একান্তর ও সি এ, তাহলে এটা হবে কত? বিটা। তার মানে ও এ সি ত্রিভুজের সি ও এ আলফা, ও এ সি হচ্ছে সি ও এ
সি ও এ কোণ সমান আলফা, ও এ সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, আর ও এ সি আর হচ্ছে ও সি এ সমান বিটা। তাহলে ও এ সি বি সমান্তরিকের এই কর্ণটা দুটো ত্রিভুজে ভাগ করে দিয়ে, ওসি কর্ণ দুটো ত্রিভুজে ভাগ করে দিয়েছে। তার মধ্যে ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো আমরা লিখলাম। এবার ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে, ও এ সি ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টার থেকে আছে তোমাদের, যে পাওয়া যায় পি ভাগ পি, মানে পি ভেক্টরের মানটা পি ভাগ সাইন বিটা, অর্থাৎ পি ভেক্টর এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান কিউ ভেক্টর ডিভাইড বাই তার বিপরীত কোণ আলফা সাইন আলফা ইকুয়াল টু আর ভেক্টর তার বিপরীত কোণ কত আর ডিভাইডেড বাই 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তার মানে এটাকে আমরা লিখতে পারি আর বাই সাইন আলফা প্লাস বিটা। কেন সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা মানে সাইন আলফা প্লাস বিটা। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি অতএব পি সমান কি পাবো, পি হচ্ছে পি ভেক্টরের মান, পি ভেক্টরের মান হচ্ছে পি, কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ, আর ভেক্টরের মান হচ্ছে শুধু হবে মনটা দিয়ে, তাহলে পি সমান হবে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা, এবং কিউ সমান হবে এই সমীকরণ থেকে পি বাই সাইন আলফা, পি বাই সাইন বিটা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে পি ইকুয়াল টু লেখা যাবে, পি ইকুয়াল টু মানে এখান থেকে এখানে এক করে লিখতে হবে, অতএব পি বাই সাইন বিটা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। সেখান থেকে আমরা লিখতে পারি পি সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। আবার কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে আমরা লিখতে পারি কিউ সমান আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা ওসি ভেক্টর যেটা আর ভেক্টরকে দুটি উপাংশে বিভাজন করেছিলাম, একটা ছিল ওএ আর একটা ছিল ওবি, অর্থাৎ পি এবং কিউ দুটো উপাংশে ভাগ করেছিলাম। একটি উপাংশ ওসির সঙ্গে আলফা কোণের মতো ছিল, আর একটি উপাংশ ওসির সঙ্গে বিটা কোণের মতো ছিল। সেক্ষেত্রে দুটি উপাংশের মান কত হবে না, পি সমান হবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ সমান হবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এইভাবে আলফা বিটা মান দেওয়া থাকলে আমরা সহজেই যে কোনো একটা ভেক্টরকে যে কোনো কোণে কিভাবে বিভাজিত করলে তাদের মান কত হবে সেটা আমরা পেয়ে যাবো। আলফা আর বিটা যদি আমরা জেনে থাকি তাহলে পি এবং কিউ এর মান কত হবে সেটা আমরা পেয়ে যাব। যদি ওসি বা আর এর মান আমাদের জানা থাকে তাহলে আমরা সেই ভেক্টরের অর্থাৎ উপাংশ বিভাজন করলাম, তাদের মানগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে দুটি উপাংশে বিভাজিত হলো। প্রথমে ওসি ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করলাম, ওএ ওবি, ওএ সমান পি, ওবি সমান কিউ, ওসি এর সঙ্গে পি আলফা কোণে, ওসি এর সঙ্গে বি কিউ বিটা কোণের মতো আছে। এখানে সামান্তরিক কমপ্লিট করলাম এবং আমরা সেই জ্যামিতিক পদ্ধতিতে পেলাম ও এ সি ত্রিভুজের সি ও এ সমান আলফা, ও সি এ সমান বিটা এবং সি এ ও সমান 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ও এ সি। এবার ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারে আছে যে ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে কোনো ত্রিভুজের একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত, তিনটি বাহুর ক্ষেত্রে একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান অন্য বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত, আর একটা বাহু তৃতীয় বাহু ভাগ তার বিপরীত কোণের সাইনের অনুপাত।
অর্থাৎ পি বাই সাইন বিটা কিউ বাই সাইন আলফা আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা সমান সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে সেখান থেকে দুটো স্প্লিট করে নিচ্ছি, তাহলে পি বাই সাইন বিটা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে সেখান থেকে পাচ্ছি পি সমান আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। আবার কিউ বাই সাইন আলফা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে কিউ ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে যে কোনো উপাংশে আমরা যদি ভেক্টরকে বিভাজিত করি তাহলে সহজেই আমরা তাদের উপাংশের মান কত হবে এবং বিভিন্ন কোণে আলফা এবং বিটার উপর ডিপেন্ড করছে কত হবে এই উপাংশের মান, সেটা আমরা সহজে পেয়ে যাব। এবার হচ্ছে আমরা যেটা করব ভেক্টরের সমকৌণিক বিভাজন। দুটি উপাংশে ভাঙবো কিন্তু সমকৌণিক বিভাজন, ভেক্টরের সমকৌণিক বিভাজন, ভেক্টরের সমকৌণিক বিভাজন, অর্থাৎ একটা ভেক্টর মনে করো ও সি, এটা হচ্ছে আর ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমি দুটো উপাংশে ভাগ করলাম যারা পরস্পরের উপর লম্ব। একটা হচ্ছে ওয়ে, একটা হচ্ছে ওয়ে আর একটা হচ্ছে ওবি, এটা হচ্ছে বি। এই ভেক্টর এটা হচ্ছে ওয়ে, এটা হচ্ছে ওবি, এটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর। তাহলে ওয়ে এবং ওবি পরস্পর লম্ব, অর্থাৎ ওসি ভেক্টর অর্থাৎ আর ভেক্টরটাকে দুটো উপাংশে এমনভাবে ভাগ করেছি যেন উপাংশ দুটো পরস্পরের উপর লম্ব থাকে, ভেক্টরের সমকৌণিক বিভাজন। তাহলে এই কোণটা এবারে আমি একটা সামান্তরিক যদি সম্পূর্ণ করি তাহলে কি পাবো, এই সামান্তরিক সম্পূর্ণ করলে আয়তকার ক্ষেত্র পাবো, তাই না? আয়তকার ক্ষেত্র পাবো। এই কোণটা যদি আমার আলফা হয় অর্থাৎ আর এর সঙ্গে ও এ যদি আলফা কোণে থাকে তাহলে আর এর সঙ্গে ওবি অর্থাৎ কিউ ভেক্টর থাকবে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে থাকবে। তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা আলফা। তাহলে ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে এটা পি ভেক্টর, এটা আর ভেক্টর, আর এটা হচ্ছে এটা পি ভেক্টর আর ভেক্টর। আর যেহেতু এটা ও এ সি বি একটা সমান্তরিক তাহলে এটাও কিউ হয়ে যাবে। তাহলে ও বি সমান এসি সমান কিউ হবে। আমরা ধরে নিচ্ছি আর ভেক্টরের মান মড ভ্যালু সমান আর এবং পি ভেক্টরের মড ভ্যালু সমান শুধু পি, কিউ ভেক্টরের মড ভ্যালু বা মান সমান ধরে নিলাম কিউ। তাহলে ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো, ও এ ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রে কি পাবো, ওএ ভাগ ওসি। এটা হচ্ছে ওএসি একটা সমকোণী ত্রিভুজ, না সমকোণী বিভাজন করছি ভেক্টরে। তাহলে ওএসি কেন ওএ এবং ওবি তো লম্ব, তার মানে ওএসিবি একটা আয়তক্ষেত্র, তার মানে এই ওএসি সমকোণ। তাহলে ওএসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমিভাগ ত্রিভুজ অর্থাৎ ওএ বাই ওসি সমান কত হবে, ওএ ভাগ ওসি সমান cos আলফা, cos আলফা হবে। ওএ ভাগ ওসি সমান কত হবে, cos আলফা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওএ সমান কত, তাহলে পি ভাগ ওএ সমান পি, ওএ সমান কত পি, পি ভাগ ওসি সমান আর এটা হচ্ছে আর সমান ওসি, পি সমান হচ্ছে ওএ, কিউ সমান হচ্ছে ওবি। তার মানে আমরা কি পাচ্ছি ওএ ভাগ ওসি cos আলফা, তাহলে পি বাই আর সমান কত হবে cos আলফা। তাহলে এখান থেকে কি পাবো পি ইকুয়াল টু আর, পি ইকুয়াল টু পাবো আর cos আলফা, পি ইকুয়াল টু কত পাবো আর cos আলফা।
এবং এখান থেকে কি পাবো না ওএসি ত্রিভুজ থেকে আবারটা পাবো এসি ভাগ ওসি, কথা হবে লম্ব ভাগ অতিভুজ সমান সাইন আলফা। সেখান থেকে পাবো কিউ বাই আর, এসি সমান হচ্ছে কিউ, ওবি সমান এসি, এই যে ওবি সমান হচ্ছে এসি সমান্তরিক যেহেতু, তাহলে এসি সমান হচ্ছে কিউ, আর ওসি সমান আর সমান সাইন আলফা। সেখান থেকে কি পাবো কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। অর্থাৎ একটা ভেক্টর আর কি যদি সমকৌণিকভাবে বিভাজিত করা হয় তাহলে দুটি উপাংশ একটা উপাংশ যদি আলফা কোণে থাকে একটা থাকবে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ, তাহলে দুটি উপাংশ হবে পি ইকুয়াল টু আর কস আলফা আর একটা উপাংশ হবে কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। পি ইকুয়াল টু আর কস আলফা আর কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। এইভাবে সমকৌণিক বিভাজন প্রক্রিয়ার সাহায্যে আমরা দুটো ভেক্টরের উপাংশ পেতে পারি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ভেক্টর বিভাজন প্রক্রিয়া বহু ভেক্টরের সংযোজন, ভেক্টর বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন নিয়ে আলোচনা করব। এইটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ধরলাম যে P1 P2, ধরো P1 একটা ভেক্টর, P2 একটা ভেক্টর, P3 আর একটা ভেক্টর এবং P4 আর একটা ভেক্টর। এটা হচ্ছে P1 ভেক্টর, এটা হচ্ছে P2 ভেক্টর, এটা হচ্ছে P3 ভেক্টর, এটা হচ্ছে P4 ভেক্টর। ধরে নিলাম P1 ভেক্টর এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে আলফা 1 কোণ করেছে, P2 ভেক্টর আলফা 2 কোণ করেছে, P3 ভেক্টর আলফা 3 কোণ করেছে এবং P4 ভেক্টর আলফা 4 কোণ করেছে। তাহলে P1 P2 P3 এবং P4 এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে ধরে নিলাম আলফা 1, আলফা 2, আলফা 3 ও আলফা 4 কোণ উৎপন্ন করেছে। এবং ধরি P1 মানে P1 ভেক্টরের P1 এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ সমান P1x। ধরে নিলাম P1 যে ভেক্টর তার মানে মানটা কত P1 এর x অক্ষ বরাবর উপাংশ P1x, P2 এর x অক্ষ বরাবর উপাংশ সমান P2x, P3 এর x অক্ষ বরাবর উপাংশ সমান P3x এবং P4 এর x অক্ষ বরাবর উপাংশ মনে করো P4x সাফিক্স P4x সাফিক্স কিন্তু P1x সাফিক্স, P2x সাফিক্স, P3x সাফিক্স, P4x সাফিক্স। এবং P1 এর y অক্ষ বরাবর উপাংশ সমান P1y, P2 এর y অক্ষ বরাবর উপাংশ সমান P2y, P3 এর y অক্ষ বরাবর উপাংশ মনে করো P3y এবং P4 এর y অক্ষ বরাবর উপাংশ মনে করো P4y।
এখানে একটু আগেই আমরা দেখলাম সমকোণিক বিভাজন করছি, তাহলে P1 এর একটা উপাংশ x অক্ষ বরাবর P1x আর একটা উপাংশ P1y y অক্ষ বরাবর সমকোণিক বিভাজন হচ্ছে, তাহলে P1 P2 P3 P4 এবং প্রত্যেকটা ভেক্টরের দুটো করে সমকোণিক বিভাজন হচ্ছে, একটা P1x একটা P1y, P2x P2y, P3x P3y, P4x P4y। তাহলে এইগুলো হলো। এইবার আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি, অতএব দেখো ভালো করে, তাহলে P1x সমান আমরা কি লিখতে পারি না P1 cos alpha 1, আগেই বললাম P1x কত হবে, P1x x অক্ষ বরাবর উপাংশ P1 cos alpha 1, P2x P2 cos alpha 2, P3x equal to P3 cos alpha 3 এবং P4x সমান P4 cos alpha 4 এবং P1y equal to P1 sin alpha 1, P2y সমান হবে কত, P2 sin alpha 2, আগের মতোই একটা হবে r cos alpha আর sin alpha, তাহলে P1 cos alpha 1 P1 sin alpha 1, তাহলে P3y P3 sin alpha 3 alpha 2 alpha 1 alpha 2, P4y সমান কত হবে, P4 sin alpha 4, তাহলে P1x P2x P3x এবং P1y P2y P3 ওগুলো পেয়ে গেলাম। তাহলে এই সবগুলোকে x অক্ষ বরাবর যোগ করলে যেটা পাবো, ধরবো তাহলে x অক্ষ বরাবর এই চারটে ভেক্টরের উপাংশ কত হবে, মূল উপাংশ ধরে নিলাম rx, x অক্ষ বরাবর চারটে ভেক্টরের মূল উপাংশ কত হবে, ধরে নিলাম rx সমান ধরে নিলাম rx সমান কত হবে, P1x plus P2x plus P3x plus P4x সমান কত হবে না P1 cos alpha 1 P2 cos alpha 2 plus P3 cos alpha 3 plus P4 cos alpha 4, এটাকে আমরা লিখতে পারি Pi cos alpha I summation I equal to 1 to 4, তাহলে rx কেটে পেয়ে গেলাম এটা। ঠিক একই রকম ভাবে ry অর্থাৎ চারটে ভেক্টরে y অক্ষ বরাবর যে উপাংশগুলো পেয়েছি তাদের সমষ্টি কত হবে, ry সমান হবে P1y plus P2y plus P3y plus P4y equal to কত হবে, P1 sin alpha 1 plus P2 sin alpha 2 plus P3 sin alpha 3 plus P4 sin alpha 4, এটাকে লিখতে পারি summation I equal to 1 to 4 P1 Pi sin alpha I। তাহলে rx ry যে দুটো x অক্ষ বরাবর মূল উপাংশ আর y অক্ষ বরাবর মূল উপাংশ পরস্পর সমকোণে আনত, তাহলে এই চারটে ভেক্টরের লব্ধি কত হবে, r সমান চারটে ভেক্টরের লব্ধি যদি r হয় লব্ধি, তাহলে সেটা কত হবে, পুরোহার অফ rx স্কয়ার প্লাস ry স্কয়ার, এবং এই আটটা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে কত কোণে নত থাকবে, যদি ফাই হয় তাহলে tan ফাই সমান কত হবে ry বাই rx, সেখান থেকে পাবো ফাই ইকুয়াল টু tan ইনভার্স ry ভাগ rx। এই হলো যে কোনো সংখ্যক ভেক্টরকে আমরা যে কোনো সংখ্যক বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরকে বিভাজিত করব, তাদের আবার সংযোজন করব, মানে P1 P2 P3 P4 আমরা চারটে নিয়েছিলাম, অনেকগুলো হতে পারে, সেক্ষেত্রে P1 P2 P3 এর x অক্ষ বরাবর উপাংশ বার করেছি, P1 P2 P3 এর y অক্ষ বরাবর উপাংশ বার করেছি, কারণ x অক্ষ আর y অক্ষ পরস্পরের লম্ব, এই সমস্ত উপাংশগুলি সমকৌণিকভাবে বিভাজিত হয়েছে। তাহলে এখানে আমরা পেয়েছি P1x মানে P1 ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ P1x সমান P1 cos alpha 1,
P2 কে P2x কত হবে P2 cos alpha 2, P3x কত হবে P3 cos alpha 3, P4 হবে P4x হবে P4 cos alpha 4। ঠিক সেই রকম y অক্ষ বরাবর অংশ P1y P1 sin alpha 1 সমকোণিক বিভাজন r cos alpha r sin alpha, তাহলে P1 cos alpha 1 P1 sin alpha 1, P1y এর জন্য P2y P2 sin alpha 2, আর P3y P3 sin alpha 3, P4y P4 sin alpha 4। তাহলে এই সমস্ত উপাংশ হচ্ছে x অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর মোট উপাংশ কত হচ্ছে rx, সবগুলো যোগ উপাংশগুলো যোগফল কত হবে rx, বললাম rx1 P1x P2x P3x P4x, P1 cos alpha 1 P2 cos alpha 2 P3 cos alpha 3 P4 cos alpha 4, সেটাকে সামেশন আকারে লিখে দাঁড়াবে i = 1 to 4। এখানে যদি n সংখ্যক থাকতো i = 1 to n হতো, তাহলে 1 বসালে প্রথম পদ পাবে, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, 4 বসালে চতুর্থ পদ, তাহলে i = 1 to 4 pi cos alpha i। ঠিক একই রকম ভাবে ry সমান P1y P2y P3y P4y, P1 sin alpha 1 P2 sin alpha 2 P3 sin alpha 3 P4 sin alpha 4, সেটাকে সামেশন আকারে লিখলে i = 1 to 4 pi sin alpha i। তাহলে rx এবং ry কি হলো পরস্পর লম্ব, তাহলে তাদের লব্ধি কত হবে, অর্থাৎ এই সমস্ত ভেক্টরগুলোর লব্ধি কত হবে r = rx² + ry², কারণ পরস্পর rx এবং ry তো rx হচ্ছে x অক্ষ বরাবর, ry টা হচ্ছে y অক্ষ বরাবর, পরস্পর লম্ব, তাহলে r = হবে √rx² + ry²। আর সেই লব্ধি ভেক্টরটা যদি x অক্ষের সঙ্গে ফাই কোণ করে, লব্ধি ভেক্টর x অক্ষের সঙ্গে ফাই কোণ করলে tan phi হবে tan phi কত হবে ry মানে rx টা এটা, ry টা এটা, মানে এই বরাবর এটা, তার লম্ব ভাগ ভূমি, তার মানে ry/rx, phi tan inverse ry/rx। ry/rx তো আমরা পেয়ে গেছি, এইবার সেখান থেকে আমরা কত কোণে নত থাকবে লব্ধি ভেক্টরটা সেটা পেয়ে যাব, এবং rx ry পেয়ে গেছি, তাদের বর্গ করে যোগ করব, যোগ করে তার বর্গমূল করলে তার লব্ধিটা পেয়ে যাব। এই পর্যন্ত। এরপরের ক্লাসে আমরা স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে।